আই গট ডিভোর্স। আমার এইচএসসির মাঝখানে আমার ডিভোর্সটা হয়। সো আমি এক্সাম দিতে পারবো আমি আসলে এটা চিন্তা করিনি। অনুভূতি আসলে ফলাফল তো আশানুরূপ হয়নি, বাট আমি যে সিচুয়েশনে আসলে এক্সামটা দিয়েছি সেই অনুযায়ী আসলে ফলাফলটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি একটা জিনিস মেনশন করি, আমার যখন এক্সামটা হয় এইচএসসি, আমার এক্সামের মাঝখানে অ্যাকচুয়ালি আই গট ডিভোর্স। আমার এইচএসসির মাঝখানে আমার ডিভোর্সটা হয়। সো আমি এক্সাম দিতে পারবো আমি আসলে এটা চিন্তা করিনি। আমার আম্মু আমার এরকম হয়েছে যে আমি সারা রাত কান্নাকাটি করছি, সারা রাত কান্নাকাটি করে ওইভাবে আমি এক্সাম দিতে যাচ্ছি, কান্নাকাটি করতে করতে যাচ্ছি। আমার আম্মু আমাকে শুধু পাশ থেকে বলতেছে, আম্মু তুমি জাস্ট হলে বসো, তুমি এক্সামটা দাও, তুমি পাস করো ফেল করো এটা ম্যাটার না, তুমি এক্সামটা দাও, তুমি স্ট্রং থাকো। তো আমি আসলে ওইভাবে আমি এরকম হয়েছে যে আমি লিখতেছি আমার চোখ থেকে পানি পড়তেছে, আমি আসলে এইভাবে এক্সামটা দিচ্ছি। আমি যেই মাপের স্টুডেন্ট ছিলাম এসএসসি জেএসসি পিএসসি সব আসলে জিপিএ 5 আলহামদুলিল্লাহ, স্কলারশিপও আছে, বাট ওই অনুযায়ী আসলে রেজাল্ট হয়নি। বাট ওই যে আমার সিচুয়েশন যদি আমি দেখি কীভাবে আমি এক্সামটা দিয়েছি, ওই হিসাব করলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করছে আমি হ্যাপি। আমার অনুভূতি কী বলবো আসলে, মানে সব মিলিয়ে আর কি। আসলে ওইভাবে সংসার করা হয়ে ওঠেনি, যেহেতু আমার বয়স কম আর আমারও আসলে বিয়ের ওইভাবে ইচ্ছা ছিল না, যেহেতু আমি ক্যারিয়ার ফোকাস আর যেহেতু আমি গ্রাম থেকে উঠে আসিনি। আমার বাবা একজন পুলিশ অফিসার, তো আমার ফ্যামিলিরও ইচ্ছা ছিল না, আমারও ইচ্ছা ছিল না। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টালি এখন তো ডিটেইলে এত বলার তো আসলে আপনাদের টাইমও নেই বা আমারও টাইম নেই। তো অ্যাক্সিডেন্টালি আসলে বিয়েটা হয়।